আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ঘরের বাজার সব কিছুই ফুরিয়ে গেছে, রান্নার মতো কিছুই নাই। তো সকাল সকাল বাজার গেলাম, আপনাদের ভাই টাকা দিয়ে গেছে কিছু, বলছে যে বাজার করে আইনা রান্না বাড়া করো, আমার সময় নেই বাজার করার। তো যে এখন বাজারে গেলাম, কাছেই গেছি, বেশি দূর যাই নাই, আমাদের আশেপাশেই। তো একটা মুরগি নিয়ে এলাম, বড় একটা পাঙ্গাস নিয়েছি, দেখতেই পারছেন অনেকগুলো মাছ হয়েছে। এখানে 2টা পেঁপে নিছি, 2 কেজির মতো ফ্রাই হয়ে গেছে 2টা পেঁপে, একটা করলা, কয়েকটা বুটবুড়ি নিছি, বটবুড়ি অনেকে লুইবা বলে। তো এগুলো আইনে যে সব কিছু কাইটা কুইটা রেডি করে নিয়েছি রান্নার জন্য। মুরগিটা কাটছি, তো অল্প কিছু মাংস সব মশলাপাতি দিয়া মাইখা নিয়েছি, আগে 1 ঘন্টার মতো মাইখা রেখে দিছি। এখানে বটবুড়ি আলু কাইটা নিয়েছি ভাজি করার জন্য। তো এখানে তেল রান্নার ভিতরে বসাই দিছি পেঁয়াজ দিয়া। তো এই সব কিছু মশলাপাতি মাইখা, তো এই যে মাংসটা ছাইড়া দিলাম, আলু 3টা রসুনও দিছি সাথে। তা আমাদের মতন কে কেমন রান্ধেন তা অবশ্যই জানাবেন। তেমন তো কোনো সময় রান্ধি না, মাঝে মধ্যে আর কি অন্য রকম রান্না ট্রাই করি। তো এখান থেকে বাজিটিও বসাই দিলাম, এই যে দোনোটা পেঁয়াজ একসাথে বসাই দিয়েছিলাম 2 চুলায় 2টা, ভাত তো আগে হয়ে গেছে গা। তো এখানে আলুটা এই যে বটবড়িটা দিয়ে দিছি, তো পেঁয়াজটা ভাজা হয়েছে আর কাঁচামরিচ সাথে দিয়ে দিছি, হলুদ আর কিছু হালকা লবণ। তো এখানে মাংসটা দিয়া সব কিছু মশলাপাতি দিয়ে যে লাড়াচাড়ায় ভালোভাবে কষা নিমু। তো এখন লাড়াচাড়া আগে ডাইকা দেই, আর কিছু গরম মশলা আছে, গরম মশলাটা আগে দেওয়া হয় না, এখন দিয়ে দিব। তো এই যে 3টা রসুনও দিয়ে দিছি দেখেন। তো এখন এই যে গরম বাজিটা লাড়া দিয়ে দিতেছি, বাজিটা তো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে গা। তা কারা কোন জায়গাতে ভিডিওটা দেখেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের ভিডিওটি কেমন লাগে তা অবশ্যই তাও জানাবেন। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের ভিডিওর পাশেই সবসময় থাকবেন। তো এই যে বলতে বলতে আমার বাজিগুলো হয়ে গেল গা, যে মাংসটাও কষানো প্রায় হয়ে গেছে গা। তো যে আলুটা মাংসটা সিদ্ধ হয়ে গেলে গা, পরিমাণ মতন জল দিয়ে দিব। চাইছিলাম পরে একটু বাগার দিব মাংসটাতে, তখন দিয়ে না তেল বেশি দিয়ে দিছি পরিমাণ। তো বাগার আর দিব না, এমনি আল্লাহ রান্না করে দিব। জিরা, হলুদ, দইনা মুনা যা লাগে সব কিছুই আর কি মশলাপাতি সবই দিয়ে দিছি মাংসর। তো এখন ভালোভাবে কষাই নিতেছি। তো এখান থেকে ছেলে মেয়েও পড়তে বসে, সারও পড়ায় গেছে গা। তো এই আর কি রান্না বাড়া। তো এখান থেকে তেজপাতা, চিনি, এলাচ, কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম, দিয়া ভালোভাবে লাইড়ে চেড়ে নেই। এগুলো আগেই মাইখা দিতাম কিন্তু মনে নাই, তো এই জন্য অনেক দিয়ে দিলাম। তো এখন দিয়া মিয়া লাড়া ডাইকা ডুইকা দিমুনে, ওইখান থেকে অন্য কাজ আছে ওগুলো করে নেই। আর মেয়েরও এখান থেকে জ্বর শুয়ে রয়েছে, তো রান্নাবাড়া করে তাড়াতাড়ি বাদ দিতে হবে, খাইয়া ওষুধ খাইব। তো এখান থেকে আমার রান্নাবাড়াও শেষ। এই যে মুরগির মাংসের কালারটা দেখেন খুবই সুন্দর হয়েছে। এখান থেকে ভাত হয়ে গেছে, ভাজি হয়ে গেছে গা। তো আজকে রান্নাটা কেমন হলো তা অবশ্যই জানাবেন। এখান থেকে ছেলের কাছে কিছু তরকারি দিলাম, মাংস আমার বোনেরা দেওয়ার জন্য। তো বললাম যে তোমার আন্টিরে দিয়াও গা। তো যে যাইতেছে, প্রথম বলছে যাইবো না, পরে যাইতেছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।